ও আমাকে অনেক টাইম দিত, আমাকে ঘুরতো ফিরতো, তখন আমি ওকে ট্রাস্ট করা শুরু করি। আমি বললাম না যে আমি ভেবেছিলাম যে সবারই জীবনে সেকেন্ড চান্স পাওয়া উচিত, ও যদি খারাপ মানুষটাও থাকে, সে যদি মন থেকে, সে যখন উমরা করে আসছে তখন আমার মনটা অনেক পরিবর্তন হয়ে গেছে। আমার কিন্তু তার সাথে 2 মাস কোনো সম্পর্ক ছিল না, সে উমরা করার কারণে আমি অনেক সফট হয়ে গিয়েছি তারপর, যে ঠিক আছে উমরা করার পরে অনেক মানুষই চেঞ্জ হয়। আমি ওইভাবে আমি চিন্তা করেছি। আচ্ছা, আমি আমারটা একটু ফাইনাল, কি ধরনের অত্যাচার, মানে মারধরের তো অনেক রকম আছে। সে আমাকে অনেক মারতো ভাইয়া। আমি জাস্ট আপনাদেরকে 1-2টা একটু ছবি দেখাই। আমার ছবি ডিলিট করে দিয়েছে, আমার ফোনের অ্যাক্সেস ওর কাছে, সো ও যেভাবে চাবে ওভাবেই আমার ইয়ে করতে হবে। দেখেন ভাইয়া, একটু আপনারা দেখবেন। এটা কোনো মানুষ মানুষকে মারতে পারে না। সে হাতে আশেপাশে যা পাইতো, পাওয়ার ব্যাংক বা যা পেতো, সে ওটা দিয়ে আমাকে মারতো। ভাইয়া পাওয়ার ব্যাংক, বোতল টোতল, কাচের বোতল, সে যেটা পেতো তার আশেপাশে সব কিছু দিয়ে মারতো। তার এত শক্তি ভাইয়া, ইউ ক্যান ইভেন ইম্যাজিন। করে থাকে তো, তার এত শক্তি কিভাবে আসে আমি জানি না। সে আমাকে অনেক বাজে মারতো। এই যে আমার হাত ভেঙে দিছে ভাইয়া, আমার হাতের 2 আঙ্গুল এভাবে মুচড়ে ভেঙে দিছে। আমি একটা সুস্থ মানুষ, আমার হাত আমার চোখের সামনে আমার আঙ্গুলগুলো এভাবে ধরে এভাবে মুচড়ে ভেঙে দিছে। আমার গলায় চাপ দিয়ে আমার গলায় ফেনা বের করে দিয়েছে। 4টা মাস, আমি বললাম না, প্রত্যেকটা দিন আমি মৃত্যুর স্বাদ পেয়েছি ভাইয়া। 4 মাসের আনুমানিক ভাইয়া, আমি তো হিসাব করিনি, বাট আপনারা যদি চিন্তা করেন কত হবে। 4 মাসে 1 মাসও মনে হয় আমরা ভালো ছিলাম না ভাইয়া, কারণ সে বিয়ের পরে সে ভেবেছে যে আমার আগে বিয়ে আছে, আমি মিডিয়া ফেস করব না, আমি কাউকে কিছু বলবো না, আমি তার এসব অত্যাচার সহ্য করেই যাব। আর আমি যখন কাউকে বলতে নিতাম, আমার বাপ মাকে বলতে নিতাম, আমি চাচ্ছি ভাইয়া, আমি সেফটি চাই, আমি জাস্ট আমার সেফটি চাই, কারণ সে আমার বাসায় ঢুকে যাচ্ছে, আমার কোনো সেফ নাই। আমি তাকে ডিভোর্স দিতে চাচ্ছি, তাকে যাতে আমি শান্তিপূর্ণভাবে ডিভোর্সটা দিতে চাই। আমি ফ্যামিলির সাথে কথা বলে, আমার ফ্যামিলি বলেছে কোনো মামলার মধ্যে না যেতে। আমি এখন এই ব্যাপারে শিওর না ভাইয়া, বিকজ আমার তো সেফটি, আমি যদি দেশের আইনের কাছে না যাই, আমাকে তো আসলে আপনারা কতক্ষণ এভাবে থেকে সেফটি দিবেন ভাইয়া? যতক্ষণ না ডিভোর্স না দিবেন ততক্ষণ সে আপনার জি না, সে বাসায়, এখন আমরা সেপারেটেড আছি, সো তার বাসায় তো আসার রাইটস নাই। আমি তো তার কার্যকলাপের জন্য আমি ডিভোর্স দিতে পারছি না ভাই। আমি তাকে বলেছি যে ডিভোর্স দিব, সিগনেচার দিলে হয়ে যাবে। কিন্তু একটা বিষয় হচ্ছে, আপনাকে এত অত্যাচার করেছে, আপনি বললেন যে বিয়ের 4 দিন পর থেকে আপনাকে মেরেছে, আপনি আইনি সহায়তা কেন নিচ্ছেন না ভাইয়া? 999-এ আমি আমার মাকে একবার ফোন দিয়ে পুলিশও নিয়েছি, রূপায়ণ লেকেছিল। আপনারা যদি একটু কষ্ট করে খবর নেন ভাইয়া, সব সত্য আপনারা প্রমাণ পাবেন। 999-এ একবার ফোন দিয়ে হচ্ছে আইনি সহযোগিতা নিয়েছি। পাশের বাসায় আমি দৌড় দিয়ে, একটা আঙ্কেল ছিল ওখানে, নক করে আমি বাঁচতে চেয়েছি। আমি অনেকবার চেষ্টা করেছি। আমি বললাম না ভাই, আমার প্রিভিয়াস যেহেতু আমার একটা বিয়ে ছিল, সো আমি এই সংসারটা টিকানোর জন্য আমি অনেক চেষ্টা করেছি ভাইয়া। আর মিডিয়া যেহেতু সবাই জানে, এই রিলেশনটা তো 8-10টা রিলেশনের মতো নর্মাল রিলেশন না। আপনারা